এরপর পরী তার জাদু দিয়ে সেই পচা মরিচগুলো থেকে সোনার মরিচের গাছ করে দেয়। ওমা, দেখো আমাদের রান্নাঘরে সেই পচা মরিচগুলো থেকে কি সুন্দর সোনার মরিচের গাছ হয়েছে। হ্যাঁ মিনা, আমরা জাদু করি সোনার মরিচ গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা মরিচগুলো থেকে এত সুন্দর সোনার মরিচের গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। ও মামা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না মা। দাঁড়া রে মামিনা, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমাদের মরিচ বাগানের নতুন মরিচগুলো কত সুন্দর। হয়তো রান্না করলেও খুব খেতে মজা হবে, তুই মজা করে খেতে পারবি। না মা, আমার ঝাল খেতে একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এতটুকু মরিচই আজকের জন্য যথেষ্ট। আজকে সব কিছু এই মরিচ দিয়ে রান্না করব। মা, আমার তো মরিচের তরকারি একদম পছন্দ না, কিন্তু তুমি যে মরিচের চাটনি রান্না করছো, তা এই মরিচ থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মিনা, মরিচগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি মরিচ একদম খাস না, দেখবি খেতেও নিশ্চয় খুব মজা হবে। এই নে, আমার হয়ে গেছে, তুই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, আর সব কিছুই ঝাল মরিচ দিয়ে। বাহ, খেতে তো বেশ মজা হবে। হ্যাঁ গো, আমাদের মরিচ বাগানের মরিচ। এবার আমাদের জমিতে নতুন মরিচ ধরেছে। মরিচগুলো না দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাবা আর মেয়ে মজা করে খাও তো। হ্যাঁ মা, আমাদের জমির মরিচগুলো না খুব মজা আর খেতে খুব ঝাল। বাবা তো এই মরিচগুলো নিয়ে বিক্রি করতে পারে বাজারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে ভালো কথাই বলেছে। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু করে মরিচগুলো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করো, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই। দেখি মরিচগুলো যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিসকে মরিচগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়, আর তার মরিচগুলো এতই সুন্দর ছিল বাজারের সকলেই অন্য সবজি বাদ দিয়ে মিসকের কাছ থেকে সবাই মরিচগুলো কিনতে থাকে। এই দেখে তো বাঘমামা রেগে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিচকে ভাই, তোমার জমির মরিচগুলো তো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও বেশ ঝাল হবে। আর আমি তো রোজ রোজ আসবো তোমার জমির মরিচ কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন গো? কি হয়েছে? বাজারে কি বেচাকেনা ভালো হয় নাই নাকি? হ্যাঁ গো গিন্নি, মন খারাপ হবে না তো কি। মিসকে ওদের জমিতে মরিচ ফলিয়েছে, সেই মরিচ নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। সবাই তার জমির মরিচগুলো পেয়ে সেগুলোই কিনতে থাকে। আমার দোকান থেকে কেউ একটা কাঁচা সবজিও কিনে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসার লাল বাতি ধরে যাবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিসকে সেই মরিচ বাগানের মরিচগুলোই না থাকে, তাহলে কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছ। তাহলে আমাদের মিসকের জমির মরিচগুলোকে নষ্ট করে ফেলতে হবে। হ্যাঁ গো, তাড়াতাড়ি চলো, কেউ এসে দেখে ফেলবে। কেউ এসে দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, এক্ষুনি চলো। এ কি হলো? আমাদের জমির মরিচগুলোকে কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এখন আমরা কি করি? আমাদের আয় উপার্জনের মাত্র একটা পথ হয়েছিল, সেটাকেও নষ্ট করে ফেলে দিল। এখন যে কি করি? ওগো তুমি কান্না করো না গো, আল্লাহ চাইলে আমাদের জন্য একটা ব্যবস্থা ঠিকই করে দিবে। মা চলো না, এখান থেকে কিছু করে মরিচ নিয়ে আমরা রান্না করব, আর বাকিগুলো আমরা ফেলে দিব। এখন আর কান্না করে কি হবে? এরপর তারা সেই জমি থেকে পচা মরিচগুলো এনে তাদের রান্নাঘরের এক কোণে ফেলে রাখে। আহারে, শেফার কত কষ্টের জমির মরিচগুলো।
এই মরিচগুলো কিনা তার দুষ্টু প্রতিবেশীরা নষ্ট করে দিল। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই নষ্ট মরিচগুলোকে সোনার মরিচে রূপান্তরিত করে দেই। এরপর পরি তার জাদু দিয়ে সেই পচা মরিচগুলো থেকে সোনার মরিচের গাছ করে দেয়। ও মা, দেখো আমাদের রান্নাঘরে সেই পচা মরিচগুলো থেকে কি সুন্দর সোনার মরিচের গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো নিজের চোখকেই বিশ্বাসই করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার মরিচের জন্ম হয়েছে। হ্যাঁ মিনা, আমরা জাদু করি সোনার মরিচ গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা মরিচগুলো থেকে এত সুন্দর সোনার মরিচের গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই মরিচগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার মরিচের গাছ, তুমি ঠিকই বলেছ। দেখেছিস মিনা মা, আল্লাহ আমাদের এই বিপদে সহায় হয়েছে। এরপর মিসকে শিয়াল সেই সোনার মরিচগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে মরিচগুলো বিক্রি করে। সেই টাকা দিয়ে তাদের জন্য থাকার একটি সুন্দর বাড়ি করে। আরে আরে, মিসকে আর শেফা এত তাড়াতাড়ি রাতারাতি এত সুন্দর বাড়ি কিভাবে বানালো? ওদের তো একটাই মরিচের জমি ছিল, সেটাও আমি নষ্ট করে ফেলেছি। তাহলে এত টাকা কোথা থেকে পেলো? ওরা কি আলাদিনের চিরাগ পেলো নাকি? যে দেখি তো। ও, এই ব্যাপার। ওদের রান্নাঘরে সোনার মরিচের গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার মরিচের গাছ সহ মরিচগুলো সব উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি ধনী হয়ে যাব। হা হা হা। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে মিনাদের জমির সকল মরিচগুলো নষ্ট করে দিয়েছিস। এখন আবার মিনার সোনার মরিচগুলোকে চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে। ওরে মারে, ওরে বাবা রে, সোনার মরিচের গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও সোনার মরিচের গাছ। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।